বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। That's all. Thank you very much. Well, boy, एक नंबर स्वीट का चाबी लाओ. Please proceed. রবার্টসন একলা এলো অথচ ডাবল বেডের রুম নিল আমাদের হোটেলের সবচেয়ে সেরা সুইট যার প্রতিদিনের রেট 250 টাকা। সাহেব নিশ্চয়ই খুব বড় লোক। আমি বাজি ধরে বলতে পারি আজ রাত্রে তিনি কালো চশমা পরে আসবেন। তিনি? যার স্বামী 7-8খানা গাড়ি আছে কলকাতা শহরে, তবু তিনি আজ রাত্রে ট্যাক্সি চড়িয়ে আসবেন। সে কি? আর এও বলতে পারি মিস্টার এক্স আজ কলকাতায় নেই, হয় তিনি দিল্লিতে, না হয় বম্বেতে, না হয় খোদ বিলেতেই কোনো বিজনেসের কাজে চলে গিয়েছেন। কে এই ভদ্রলোক? আর ভদ্রমহিলাই বা কে? মিসেস পাকড়াশি, মাধব পাকড়াশির হিসেবের খাতায় যিনি খরচ হয়ে গিয়েছেন। মিস্টার পাকড়াশির জীবনে সব জিনিসই অনেক ছিল, অনেক গাড়ি, অনেক বাড়ি, অনেক টাকা, অনেক কোম্পানি, কিন্তু যে জিনিস মাত্র একটাই ছিল সেটি নষ্ট হয়ে গেল। মানে? মিসেস পাকড়াশি আজ থেকেও নেই। দিনের বেলা সমাজ সেবা করেন, দেশের চিন্তা করেন, রাত্রেই সাজানো চলে আসেন। সারাদিন তিনি প্রচন্ড বাঙালি, কিন্তু এখানে তিনি প্রচন্ড আন্তর্জাতিক। আগে 23 বছরের একটি ফরাসি যুবক ছিল, এখন বোধহয় ইংরেজ ছোড়াকে মনে ধরেছে। মিস্টার পাকড়াশি। Goodbye. 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 Bye. মিসেস পাকড়াশি। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আশা করি সিস্টেম করা আছে। ইয়েস ম্যাম। রবার্ট এসছে? আরে মিসেস পাকড়াশি যে। নমস্কার। কি খবর মিস্টার চ্যাটার্জি? কেমন আছেন? আর বলেন কেন, এই আজকে যে ড্রাই ডে এটা আমার খেয়ালই ছিল না। অফিসে বসে এক মনে কাজ করছিলাম, তারপর সেখান থেকে সিধে এখানে এসে দেখি বার বন্ধ। আচ্ছা, এসব সিলি নিয়মের কোনো মানে হয়? আপনি বলুন। এদিকে বাড়িতে যে একটু ব্যবস্থা করবো তার উপায় নেই। গৃহিণী বলেন ছেলে মেয়ে সব বড় হয়ে উঠেছে, তা আমার কথা নয় ছেড়েই দিন। আপনি হঠাৎ? একটা ইনকোয়ারি। সরি ম্যাম, ওই দিনে ব্যাংকোয়েট রুম পাওয়া তো হচ্ছে। আপনাদের মহিলা সমিতির মিটিং এর দিন যদি কাইন্ডলি পেছিয়ে দেন তাহলে। কি বলছেন আপনি? আপনি জানেন কার সঙ্গে কথা বলছেন? মাধব পাকড়াশির ওয়াইফ ব্যাংকোয়েট হল পাবে না? আগে স্যার, আমরা তো চেষ্টা করছি। ঠিক আছে, চলুন তাহলে একসঙ্গে ফেরা যাক। ম্যাডাম, এতক্ষণ যখন অপেক্ষা করলেন তখন যদি আর একটু অপেক্ষা করেন, আমাদের ম্যানেজার মার্কো এক্ষুনি এসে ও, পড়বে। আমি বরং তাহলে একটু অপেক্ষা করেই যাই। আপনিও তাড়াতাড়ি বাড়ি চলে যান মিস্টার চ্যাটার্জি। একদিন না হয় ড্রিঙ্ক ট্রাই করলেন। ওই আপনাদের মেয়েদের স্বভাব, সব মেয়েরই এক না, ড্রিঙ্ক করো না, ড্রিঙ্ক করো না, ড্রিঙ্ক করুন। আচ্ছা, আপনি 1 নম্বর সুইটে চলে যান, রবার্টসন ওখানে চলে গিয়েছে। আমি রবার্টসনকে যে সুইটে করিয়ে রেখেছি খাতায়। Reception? Yes, sir. Yes, sir. You'll be sent to right now. Thank you, sir. Okay. শঙ্কর, এবার যাও, মার্কো ডাকছে। Shankar, will you kindly do me a favor, please? নিশ্চয়ই স্যার। একবার বাইরনের উঠে যাবে। ইয়েস স্যার। তাকে কিছু বলতে হবে? যদি
ভাইরনের সঙ্গে দেখা হয়, বলবে মিস্টার মার্কো পোলো ইজ ইম্পেশেন্ট। কতদিন মার্কো পোলো অপেক্ষা করবে? ওকে স্যার। Good morning, reception. Yes, sir. Yes, sir. It will be done, sir. Right. Thank you. Doctor, Yes. suite number 1 আর মিস্টার রবার্টসন কমপ্লেন্ট করেছেন। এই লেটার মিস্টার মার্কো পোলোকে দেব? Oh, for God's sake, don't do it. এটি মার্কোর কাছে গেলে পরে আমাদের লেলিন সাহেবের চাকরিতে থাকবে না। Anyway, you don't bother. I'll see to it. Okay? ওকে। এই লিলিন সাহেব? আমাদের লিনিন ডিপার্টমেন্টের ইনচার্জ নাটাহারি বাবু, আমি নিত্যহরি ভট্টাচার্য। ভদ্রলোকের নিয়ে আর মারা গেল না। এই কমপ্লেনটি মার্কোর কাছে গেলে পরে ভদ্রলোকের 14 জেনারেশন উদ্ধার করে ছাড়বে। রবার্টসন সাহেব কমপ্লেন করেছে যে কালকে রাত্রে 1 নম্বর সুইটে বালিশ কম ছিল। এনিওয়ে, কমপ্লেন যখন করেছে তখন একটা ইনকোয়ারি করে দেখতে হয়। তুমি আবার চলে যাও ভট্টাচার্য মশাইয়ের কাছে। আমি? কি পারবে না? আচ্ছা, এটা নিয়ে যাও। না, থাক। কমপ্লেন আমার নামে? এত বড় আসপর্দা! আজ 30 বছর লিনেন ডিপার্টমেন্টে কাটিয়ে দিলাম। লাট সাহেবের বিছানা চাদর বালিশের হিসেব রেখেছি আমি, তারা কোনোদিন কিছু বলেনি, আর আজ আমার নামে কমপ্লেন? না, মানে কাস্টমার কমপ্লেন করেছে যে গতকাল রাত্রে 1 নম্বর সুইটে বালিশ কম ছিল। কিছুতেই না। দাঁড়ান, যাচ্ছেন কোথায়? বালিশ কম? নিত্যহরি ভট্টাচার্যের ভীমরাতি হয়নি যে সে স্পেশাল সুইটে বালিশ কম দেবে। চলুন, হ্যাঁ চলুন তো, চলুন। আপনার সাহস তো বড় কম নয়, আপনি নিত্যহরি ভট্টাচার্যের ভুল করতে এসেছেন। এই হোটেলে কোন ঘরে কটা চাদর, কটা বালিশ হবে এসব আমার মুখস্থ, আর আপনি বলছেন কিনা বালিশ নেই। নিশ্চয়ই নেশার ঘরে মেঝেতে খেলাধুলো করেছে, তারা সব ভুলে গেছে। কিন্তু কাল তো ড্রাইডে ছিল। ড্রাইডেতে কলকাতা শহর বাউনের ঘরে বিধবা হয়ে যায় কিনা? অসম্ভব, অসম্ভব। দেখলেন মশাই, আরেকটু চাকরি গিয়েছিল আর কি। তখন কি কেউ বিশ্বাস করতো যে আমি বালিশ দিয়েছিলাম এবং সেই বালিশ নিয়ে ওরা মেঝেতে খেলাধুলো করেছিল? কি জানেন, বুড়ো বয়সের মেয়েদের কাঁধে যখন ভূত চাপে তখন নেশা লেগেই থাকে। আরে বাবা, বালিশও নিচে ফেলে দিবি, আবার ন্যাটাহারির নামে কমপ্লেনও করবি, এটি আর কি রাখি? হ্যাঁ, সে তো ঠিকই। আচ্ছা, আমি তাহলে যাই। না, আমার হাতে একটু জল ঢেলে দেবেন। সে কি, জল নিয়ে কি করবেন? পাপ 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 দিয়ে ফেলতে হবে না। এই নিন, পকেটে সাবান আছে, বার করুন তো। হ্যাঁ, সাবান আছে।
আপনি কি পকেটে সবসময় সাবান নিয়ে ঘুরে বেড়ান নাকি? তা কি করবো, কখন বালিশ ঘেঁটে হাত ধুতে হয় তার কিছু ঠিক আছে, তাই পকেটে সাবান রেখে দিই। চলুন বাথরুমে, আমি আবার বাথরুমের জিনিস ছুঁই না। আসুন আসুন। চলুন। কি জানেন, হোটেলে, সরাইখানায়, সুরিখানায় প্রতি মুহূর্তে হাজার হাজার লাখো লাখো পাপ সৃষ্টি হচ্ছে। কতদিন কাজ করছেন এখানে? এই তো কিছুদিন। রোজির সঙ্গে আলাপ হয়েছে? চিনি, তবে তেমন পরিচয় নেই। কি জানেন, এই হোটেলে দুটো লোককে আমি ঠিক চিনতে পারলাম না। এক হলো আপনাদের ওই সেটা বোস, মানে যেখানে মেয়ে ছেলে সেটা বোস তার থেকে 100 হাত দূর। আর এক হলো ওই ম্যানেজার মার্কো সাহেব, চন্দ্রশিক লোক, মানে মালকে একবার টই টম্বুর, ব্যাস ওই পর্যন্ত। My dear friends, এই ব্যাংকোয়েটে অনেক ইম্পর্টেন্ট লোক সব ইম্পর্টেন্ট প্রবলেমস ডিসকাস করবে। এক্স্যাক্টলি, আমরা এমন ব্যাংকোয়েটের অ্যারেঞ্জমেন্ট করব যাতে শাহজাহান হোটেলের প্রেস্টিজ বাড়ে। Will you inform the linen department? Right, sir. And Sata and Juno, will you please do the needful because I'm in a dreadful hurry. Right, হতো। These are simple parties. This is no banquet dinner. দুঃখ করো না জুনো সাহেব, আমার বিয়েতে তোমাকে মনের আনন্দে রান্নার সুযোগ দেব। What? তোমার বিয়েতে? অল রাইট, তোমার বিয়েতে সব দেশে এক একটা স্পেশাল ডিশ তৈরি করবে। হে পরম করুণাময় প্রভু, জুনো সাহেবকে দীর্ঘজীবী করো, আর আমার জন্য যত শিগগির পারো রাষ্ট্রসংঘ থেকে একটা কোণে পাঠিয়ে দিও। ঠাট্টা করছিস? তোর বিয়ের রাত্রে এমন স্যুপ বানাবো। আর সব মশলাপত্র কলকাতা পাওয়া যাবে তো? শিওর। আই রিকোয়ার 12টা টমেটো আর 6টা পেঁয়াজ। পেঁয়াজ? ফুলসজ্জির রাত্রে মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ, বউ তো কাছেই আসবে না। আচ্ছা, আমি বিয়েই করবো না। অল রাইট অল রাইট, তোমাকে বিয়ে করতে হবে না, পেঁয়াজ খেতে হবে না, তুমি বাড়ি গিয়ে ফল খাও। কেন? আমি তোমাদের একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না সেটা, তোমাদের একদল লোক আছে ভেজিটেরিয়ান, তারা ডিম খায়, আর আরেক দল আছে নন ভেজিটেরিয়ান, তারা বিফ খায় না। আবার যারা বিফ খায় সুরের নাম শুনলে তাদের বমি আসে। বল মা তারা দাঁড়াই কোথায়? হোয়াট? এই জন্য তো আমাদের দেশের গ্রেট রামপ্রসাদ ঠাকুর গেয়েছেন, হু? গ্রেট রামপ্রসাদ ঠাকুর গেয়েছেন, তিল মাদার তারা where do I stand? সেটা মিস্টার প্রসাদ কি একজন একজন গ্রেট কুক ছিলেন? ভেরি ভেরি গ্রেট কুক, খালি গডেসের জন্য রান্না করতেন। ইজ ইট ট্রু? ট্রু ট্রু ট্রু। নো 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 নো। अरे बिजनेस हाल चाल तो एकदम, आप बोलिए मौला, वो सब बात चीज ना होला। गुड इवनिंग हेलो, अच्छा आ गए हैं? अब अंदर जाइए अंदर जाइए। এই যে हेलो বিটের মতো ভদ্রলোককে দেখছো, মাথায় টাক, চোখে চশমা, উনি হচ্ছেন মিস্টার আগরওয়ালা। ওকে একটু স্পেশাল খাতির করো, কারণ উনি আমাদের 2 নম্বর সুইটটা সবসময়ের জন্য বুক করে রেখেছেন। সবসময়ের জন্য? সবসময়ের জন্য। ওটা হচ্ছে ওর অতিথিশালা। আর আমাদের ওই করবী গুহকে চেনো তো? করবী গুহ হচ্ছেন ওর অতিথিশালার হোস্টেস। हेलो मिस्टर चौखानी, आइए आइए, समाचार तो ठीक है ना? आप बोलो, आपका कृपा देते रखे। आजा भाई। ইনি হচ্ছেন মিস্টার চোখানিয়া, কটন কিং। ভালো করে দেখে নাও সব কলকাতার মানব প্রেমিক নাগরিকদের। এরা? এই রে। गुड इवनिंग मिस সান্যাল, गुड इवनिंग। আছেন কেমন? তবিয়ত ভালো আছে তো? আচ্ছা। শম্পা সানিয়াল, সোসাইটি রিপোর্টার। সেটা কি জিনিস? ওই যে আজকাল সোসাইটি জার্নাল বেরোয় না, কে কোথায় পার্টি দিচ্ছে, কে কোথায় সমাজসেবা করছে, তারপর সোসাইটিতে কে কি স্ক্যান্ডাল করে বেড়াচ্ছে। Good evening, Shata. গুড ইভিনিং মিস সানিয়াল। এবার তোমারই একটা ছবি আমার কাগজে আমি ছাপিয়ে দেবো। Oh, I'm flattered, mademoiselle. হ্যাঁ? আমার মোটেই ভেতরে যেতে ইচ্ছে করছে না। আমার ইচ্ছে করছে
কোনো একটা ঘরে বসে বসে তোমার সঙ্গে গল্প করি। তোমার ঘর কোথায়? ছাদের উপরে। আমরা একটা ঘরে 3 জনে থাকি, আমি, শঙ্কর আর এক ভদ্রলোক। তো সেই ভদ্রলোকটা একেবারে আমাশায় শয্যাশায়ী। একটা আলাদা ঘরও দেয় না? সবই ভাগ্য শম্পা দেবী। প্রাইভেসি বলে কোনো বস্তু ভগবান আমাদের মতো হোটেল কর্মচারীদের কপালে লেখেননি। তা আজ আর কোনো পার্টি ছিল নাকি? দুটো ককটেল সেরে এসেছি। আচ্ছা, মিষ্টি ফাংশন, আরো মিষ্টি লাগতো যদি তোমার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যান আমার পাশে থাকতো। সত্যি বলছি, বিলিভ মি। বাই বাই। বাই বাই। মায়াগুলা সে কেন মদ খায়? ব্যাপার। अरे आसुन आसुन मिस्टर पकड़ासी, गुड इवनिंग, गुड इवनिंग। চায়? हाँ तो बेटा, अरे नमस्ते नमस्ते চিনে नमस्ते। রাখো, লক্ষ্মীর বড় পুত্র, আমাদের শিল্প জগতের আশা ভরসা মাধব পাগলাসী। মিসেস পাগলাসীকে তুমি তো চেনো? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। চলো, সবার কাজ বোধহয় আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, তুমি এগোও, আমি আসছি। হ্যাঁ, ভালো কথা। জার্মানি থেকে 2 জন ভদ্রলোক সামনের সপ্তাহে কলকাতা আসবেন। 2টো সুইট চাই, বেস্ট রুমস। ক্লাবে রাখতে পারতাম, জানাজানি হয়ে যাবে। ইউ সি, ওরা যে ব্যাপারে আসছেন সেটা আমি কাউকে জানতে দিতে চাই না। সরি স্যার, ফরেন কালচারাল মিশন আসছে, তারা ওয়েল ইন অ্যাডভান্স সমস্ত সুইটগুলো বুক করে রেখে দিয়েছে। তাহলে উপায়? কি হয়েছে মিস্টার পকড়াসি? নয়, 2 জন ফরেন রিপ্রেজেন্টেটিভ আসছেন, তার জন্য 2টো সুইট চাই। কিন্তু হোটেলগুলো এমন অবস্থা যে 1 মাস আগে নোটিশ না দিলে একটা খাটিও পাওয়ার উপায় নেই। আরে আমি থাকতে আপনি সুইট পাবেন না, হয় না। আমাদের পার্মানেন্ট গেস্ট হাউস রয়েছে, ভাই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট সাদা। আচ্ছা, হ্যাঁ, মিস্টার বোস, জি স্যার। আমাদের হোস্টেলকে একটু পাঠান। With pleasure, sir. Let's go. আরে সব বন্ধুত্ব হয়ে যাবে, আপনি কিচ্ছু ভাববেন না। চলুন মিস্টার পকড়াসি, এখন আমরা বেঙ্গল চলে যাই। Hello, Korbi Devi. Good morning. There's a Sarah here. শুনুন, মাধব ইন্ডাস্ট্রিজের প্রিন্স অফ ওয়েলস শ্রী অনিন্দ পাকড়াসী দেশের তরুণতম শিল্পপতিদের একজন আপনার পান্থশালা পরিদর্শনে আসছেন। কার ঘর আমি জোর করে দখল করলাম? সেসব পরে খোঁজ করা যাবে, এখন শুয়ে পড়ুন। কিন্তু কার ঘর না শুনলে আমার ঘুমই হবে না। মিস্টার স্যাটা বসেছে একেবারে বদ্ধ পাগল। গঙ্গা স্নান সেরে সে এখন হোটেলময় গঙ্গা জল ছিটে দিয়ে বেড়াবে। কিছু বলাও যায় না, বৃদ্ধ লোক। এখনই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার মুভিজ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিটি মুহূর্তের সাথে।